নমস্কার, আশা করি সবাই ভালো আছো। সূচক এবং লগারিদমের 2 নম্বর ভিডিওতে আমরা সূচকের কিছু অঙ্কের সমাধান দেখব। তো আগের ভিডিওতে আমি সূচকের সূত্রগুলো দেখিয়েছিলাম। যারা সূত্রের ভিডিওটি এখনো দেখোনি তারা অবশ্যই আগে সূত্রের ভিডিওটি দেখে আসবা, তারপরে এই ভিডিওটি দেখবা, তাহলে অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আজকে আমি 4টি অঙ্ক নিয়েছি, তো 4.1 থেকে। তো চলো আমরা একটা একটা করে সমাধান করে ফেলি। তো প্রথম অঙ্কটি আমি সমাধান করছি। তো আমি প্রথম অঙ্কটিকে আবার একটু নিচে লিখে নিচ্ছি সমাধান করার সুবিধার্থে। দেখো প্রথম অঙ্কটি কি আছে, 7 কিউব ইন্টু 7 পাওয়ার -3 এবং নিচে আছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। তো তাহলে আমরা সূচকের যে সূত্রগুলো ছিল সেই সূত্র থেকে আমরা কি জানি, দেখো উপরে খেয়াল করে দেখো, উপরে দুটোটার ভিত্তি কত, 7। তো ভিত্তি যদি একই হয় তাহলে সূচকটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। সো প্লাস করলে আমরা কি পাবো, 3 প্লাস -4। আর নিচেও সেম, দেখো এখানে নিচে আছে কত, জাস্ট 3। সো 3 কে আমরা লিখতে পারি কত, 3 টু দি পাওয়ার 1 আকারে। তাহলে নিচে কি হবে, 3 টু দি পাওয়ার 1 প্লাস -4। তো আমরা পরের লাইনে লিখতে পারি 7 টু দি পাওয়ার 3 এবং প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, -3। আর নিচে হবে 3 টু দি পাওয়ার 1 -4। তাহলে উপরে কি থাকে, 7 পাওয়ার 0 এবং নিচে থাকে 3 টু দি পাওয়ার -3। তো সূচক এবং লগারিদমের আরেকটি সূত্র আমরা দেখেছিলাম যে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এখানে আছে কত, 7 টু দি পাওয়ার 0। তো 7 টু দি পাওয়ার 0 এর বদলে আমি লিখতে পারি 1। এবং নিচেরটার জন্য আমরা লিখতে পারি কি সূত্রটা বলতো, a টু দি পাওয়ার -n, অর্থাৎ ঋণাত্মক সূচকের যে সূত্রটি ছিল। ঋণাত্মক সূচকের সূত্রটি কি ছিল, a টু দি পাওয়ার -n যদি কোথাও থাকে তাহলে হবে a টু দি পাওয়ার 1/n। তো এখানে আমরা লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 3। তো তাহলে কি দাঁড়ালো, উপরে 1 আর নিচে হলো 1/3 টু দি পাওয়ার 3 মানে কত, 27। তো এবার আমাদের যে মূল ভাগ আছে সেই মূল ভাগটাকে যদি আমরা গুণ বানিয়ে দেই তাহলে হবে 1 ইন্টু 27/1 অর্থাৎ 27। তো এই 27 হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। এটি গেল 1 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাই 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটি একটু নিচে লিখে নিচ্ছি। তো 2 নম্বর অঙ্কটি ছিল যে ঘনমূল 7 স্কোয়ার ইন্টু ঘনমূল 7 ডিভাইডেড বাই √7। ওকে, তো খেয়াল করে দেখো এই ঘনমূল 7 স্কোয়ার, তো ঘনমূল মানে কি, ঘনমূল মানে হচ্ছে 1/3। তো ঘনমূল 7 স্কোয়ারকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি 7 স্কোয়ার তার উপরে পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু 7 পাওয়ার 1/3। আর √7 কে আমরা লিখতে পারি তাহলে 7 পাওয়ার 1/2। ওকে, আমি এটাকে একটু মুছে দিচ্ছি। তো এইবার খেয়াল করে দেখো এই প্রথম 7 স্কোয়ার পাওয়ার 1/3, তাহলে এখানে কি আছে, পাওয়ারের উপরে পাওয়ার। তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা কি জানি, পাওয়ার দুটি কি হয়ে যায়, গুণ হয়ে যায়, অর্থাৎ এখানে হবে 2 ইন্টু 1/3 এবং সাথে আছে 7 টু দি পাওয়ার 1/3 আর নিচে আছে 7 পাওয়ার হাফ। তো এবার আমরা লিখতে পারি, দেখো এই পাওয়ার পাওয়ার গুণ করলে কি হবে, 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3 এবং নিচে আছে 7 টু দি পাওয়ার 1/2। এবার উপরে খেয়াল করে দেখো দুটার ভিত্তি কত, 7, তাহলে পাওয়ার দুটি কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা হবে 2/3 প্লাস 1/3 আর নিচে আছে 1/2, 7 এর উপর পাওয়ার। ওকে, তো উপরে আমরা এবার পাওয়ার দুটিকে যোগ করি তাহলে কি পাবো, 7 টু দি পাওয়ার নিচে হবে 3 উপরে হবে 2 প্লাস 1, যদি আমরা ভগ্নাংশ যোগ করি নর্মালি, এখানে আছে 7 পাওয়ার 1/2। তো এবার এটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো উপরে কি হলো, ফাইনালি 7 টু দি পাওয়ার উপরে হবে 2 প্লাস 1 মানে 3 এবং নিচে আছে 3 এবং তার নিচে আছে 7 টু দি পাওয়ার 1/2। তো উপরে ফাইনালি কি থাকলো, জাস্ট 7। দেখো 3 3 কে কেটে দাও তাহলে কত থাকে, 7 পাওয়ার 1, 1 মানেই তো শুধু 7, বা আমরা 1টা লিখে দিচ্ছি আর নিচে থাকে কত, 7 পাওয়ার 1/2। এবার এখানে খেয়াল করো, এখানে উপরে কি আছে, ভিত্তি 7 এবং নিচেও আছে ভিত্তি 7। তো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে ভিত্তি যদি 7 থাকে এবং এটা কি আকার আছে, ভাগ আকারে আছে, তাহলে এটা কি হয়ে যাবে,
সূচকগুলো কি হবে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 7 পাওয়ার 1 মাইনাস 1/2 হবে। ওকে, এবার আমরা যদি এটাকে ভগ্নাংশের বিয়োগ করি তাহলে নিচে হবে কত 2 এবং উপরে হবে 2 মাইনাস 1। তো ফাইনালি আমরা যা পাবো সেটা হচ্ছে 7 টু দি পাওয়ার 1/2। 7 টু দি পাওয়ার 1/2 মানে কত √7। সেই √7ই হচ্ছে এই অঙ্কের আনসার। ক্লিয়ার? ওকে, তো এবার আমি 3 নম্বর অঙ্কটির সমাধান দেখাচ্ছি তোমাদের। তো দেখো 3 নম্বর অঙ্কটি কি ছিল। 3 নম্বর অঙ্কটি অনেক সহজ। 3 নম্বর অঙ্কটি ছিল 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 এবং সবার উপরে পাওয়ার আছে -1। তো 2 টু দি পাওয়ার -1 কে আমরা লিখতে পারি ঋণাত্মক সূচকের সূত্র অনুযায়ী। দেখো ঋণাত্মক সূচকের সূত্রটি আমি আবার লিখে দিচ্ছি 1/a টু দি পাওয়ার n। এখানে n এর মান কত 1, তো এখানে হবে 2 টু দি পাওয়ার 1। তো 2 টু দি পাওয়ার 1 যায় কথা 2, একই কথা, সেজন্য আমি জাস্ট 2 কে লিখেছি। তো এটা হবে 1/2। ঠিক একইভাবে এটা হবে 1/5 টু দি পাওয়ার 1। সো 5 টু দি পাওয়ার 1 আর আমাদের এক্সট্রা করে লেখা দরকার নাই, জাস্ট 1/5 লিখলেই যথেষ্ট। এবং সবার উপরে পাওয়ার আছে আবার কত -1। তাহলে এখানে কি হবে দেখো, আমরা যদি ভগ্নাংশে যোগ করি ভিতরের অংশটা তাহলে লসাগু হবে 10। তো 10 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, আর 5 ইন্টু উপরের আছে 1 তাহলে হলো 5, প্লাস এখানে হবে 10 কে যদি আমরা পাওয়ার 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, অর্থাৎ উপরে হবে 2 এবং সবার উপরে পাওয়ার আছে -1। তো ফাইনালি কি দাঁড়ালো 7/10 তার উপরে পাওয়ার -1। তো এটাকে আমরা আবার কি লিখতে পারি, আবার আমরা যদি ঋণাত্মক সূচকের সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে এটা হবে 1/7/10 তার উপরে পাওয়ার 1। তো একইভাবে আমাদের এখানেও 1 লেখার কোনো দরকার নেই, তাহলে আমি ব্র্যাকেটগুলোকে কেটে দিচ্ছি। তো দেখো, তাহলে আমরা এই বাগটাকে যদি গুণ বানিয়ে দিই তাহলে পাবো 1 ইন্টু 10/7। তো আমাদের ফাইনাল আনসার হচ্ছে 10/7। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। ক্লিয়ার? এবার আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে। তো আমাদের আজকের 4 নম্বর অঙ্কটি হচ্ছে 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1 এবং তার উপরে পাওয়ার -1। আমরা যদি আবার এখানেও সেম ঋণাত্মক সূচকের সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে দেখো পাওয়ারটি আছে শুধু এর উপরে, 2 এর উপরে কিন্তু কোনো পাওয়ার নেই, তাহলে 2 যেমন আছে তেমনই থাকবে এবং এর উপরে পাওয়ার থাকার কারণে এটা হবে 1/a প্লাস এখানেও সেম 3 যেমন আছে তেমনই থাকবে আর এখানে হবে 1/b এবং সবার উপরে আবার পাওয়ার -1। তাহলে এখানে আমরা লিখতে পারি 2/a প্লাস 3/b এবং সবার উপরে পাওয়ার -1। এবার এখানে কি হবে a এবং b এর যদি আমরা লসাগু করি তাহলে হবে ab। এবার উপরে কি হবে ab কে দ্বারা ভাগ করলে থাকবে b, তো b গুণ হবে 2 এর সাথে তাহলে এটা হবে 2b। একইভাবে এটা হবে 3a এবং সবার উপরে পাওয়ার -1। এখন আমরা আবার যদি ঋণাত্মক সূচকের সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো 1/2b প্লাস 3a বাই ab। এবার এই মূল ভাগটিকে যদি আমরা গুণ বানিয়ে দেই তাহলে জাস্ট এটা কি হয়ে যাবে, নিচেরটি উল্টে যাবে, অর্থাৎ ab যাবে উপরে এবং 2b প্লাস 3a আসবে নিচে। এবার এটাকে তুমি আরেকটু সাজিয়ে 3aটাকে সামনে নিয়ে 2bটাকে পিছনে লিখতে পারো, তাহলে আরেকটু সুন্দর হবে, অর্থাৎ এটা হবে ab বাই 3a প্লাস 2b। তো এটাই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের আনসার। তো আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। কেউ যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা।